আমি মনে করি একটা মেয়ের সবচেয়ে শান্তির জায়গা হলো তার রান্নাঘর, যেখানে অন্য কারো হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই ওঠে না। আসলে আমি মনে করি একটা মেয়ের জীবনে তার রান্নাঘর ছাড়া অন্য কোনো শান্তির জায়গা হয়তো নেই, যার সাথে মন খারাপ বা অন্য যে কোনো স্পেশাল সময় খুব ভালোভাবে কাটাতে পারবে। আসলে সকাল থেকে শুরু করে রাত অবধি একটা মেয়ের জীবনে রান্নাঘরের সময়টাই হয়তো খুব বেশি স্পেশাল। রান্নাঘরের থালা বাসন কিংবা খুঁটিনাটি জিনিসের সঙ্গে একটা মেয়ের জীবনের অর্ধেক সময় পার হয়ে যায়। এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে, বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তাই এখন পড়াশোনার চাপ কম। গতকাল আমার বোন আর ভাগ্নিরা আমাদের বাসায় এসেছে ঘুরতে। ভেবেছিলাম আজ দুপুরে তাদের জন্য স্পেশাল কিছু করব, কিন্তু তা আর করা হয়নি। তাই সিম্পল আইটেম দিয়েই আজকে দুপুরের খাবার শেষ করলাম। আজকে দুপুরের খাবারে ছিল মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। এটা খেতে বেশ দারুণ লেগেছে। রান্না শুরু করার আগে অফ ক্যামেরায় কাঁচামরিচ এবং পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে পাত্রে পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি। তেল হালকা একটু গরম হবার পর পেঁয়াজ এবং মরিচগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এটাই তো রান্না শুরু করার প্রথম ধাপ। পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নেওয়ার পর একে একে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি, যেমন হলুদ, মরিচ কিংবা অন্য যে কোনো মশলা, যেগুলো রান্না তৈরির কাজে বেশি লাগে। এবারে একটা হাতা দিয়ে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু পানি দিয়ে আবারও মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে যে কোনো রান্নায় খুব দারুণ মজা হয়। মশলা কষানো শেষ হয়ে গেলে একে একে সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিয়েছি। যে কোনো তরকারি রান্নার সময় মাছ যদি হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে খেতে খুব দারুণ লাগে। চাইলে অন্যভাবেও করা যেতে পারে, যেমন পেঁয়াজ মরিচের সাথে হালকা একটু নুন মশলা দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নিলেও খেতে মন্দ হয় না। তাই আজকে ভাবলাম মশলার সাথে মাছগুলো আগে কষিয়ে নেই, তারপর না হয় সবজি দেওয়া যাবে। আজকের রান্নায় থাকছে মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। তাই মাছগুলো কষানো শেষ হয়ে গেলে মেটে আলুগুলো সুন্দর করে মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি। মাছ আর সবজির ভেতরে যদি মশলাগুলো আলাদা আলাদা করে ঢুকে তাহলে খেতে বেশ দারুণ লাগে। এবারে সবজি আর মাছগুলো একসাথে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে নিয়েছি। এবারে বেশ কিছুক্ষণ সময় দিলাম রান্না হবার জন্য। এর ফাঁকে আমি বেশ কিছু ধনিয়া পাতা কেটে নিয়েছি কুচি কুচি করে। যে কোনো রান্নায় যদি ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া হয় তাহলে সেই রান্নাটার ফ্লেভার খুব দারুণ আসে, খেতেও বেশ মজা লাগে। আলাদা একরকম সুন্দর সেন্ট আসে। রান্না যখন শেষের পথে তখন ধনিয়া পাতা কুচিগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি খুব সুন্দর করে। রান্না শেষ হবার কিছুক্ষণ আগে যদি এই ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়া হয় তাহলে সেই রান্নার ফ্লেভার খুব দারুণ আসে, সেটা যে কোনো পদই হোক না কেন। চুলার তাপে হাঁড়িটা তখন ধীরে ধীরে ফুটছে। পাত্রের মুখে জমে থাকা হালকা বাষ্পটা উঠেই মিলিয়ে যাচ্ছে, আর ভেতরে মেটে আলুগুলো যেন নিজেরাই বুঝে নিয়েছে যে আজ তাদের দায়িত্ব একটু বেশি। স্বাদটা ধরে রাখা, ঝোলটাকে ভারী না করা, অথচ প্রতিটা কামড়ে যেন ভালো লাগা শব্দের মানে বোঝানো। এবং এখানেই মূল বিষয়, শোল মাছের ঝোলকে ভালো লাগার জন্য বেশি মশলা লাগে না, লাগে সঠিক সময়। আর সেই সময়টাই এখন। মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল এই শুধু একটা রান্না নয়, এটা এমন একটা স্বাদ যেটা মুখে নয় মনে লেগে থাকে।